আমি তৈরি করেছি ফ্যানটার সঙ্গে আমার যে রংটা লাগবে ওটা তো এখানে নেই। রংটা তো কি করবো, একে তো দরকার। আর রংটা আমি বানিয়ে নিয়েছি। যে এই ব্যবসাটা আমি স্টার্ট করব তখন এটা বোধহয় নষ্ট হয়ে গেল, আর পারলামই না। তো কেন জানি না, আর কটা পাতা দিলে বেশি ভালো লাগতো না, এটাই বেশি ভালো। হাই গাইস, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। আজকে আমি যেটা করব, এই খাম্বার মতন যে দুটো ফুলদানি দেখতে পাচ্ছ, এই দুটোকে কালার করব। চলো আজকের ভিডিওটা স্টার্ট করা যাক। আর আগের ভিডিওটা যারা দেখোনি তারা দেখে আসো, এই ভিডিওটার পরে দেখো। একটা ছোট্ট তুলসী মন্দির রং করেছিলাম, এবার একটা ভিডিও আসবে ওই রকম একটা তুলসী মন্দির বানাবো। ওর থেকে একটু বড় হবে, একটু আলাদা হবে। তো ওটা কিরকম করে বানিয়েছিলাম ওইটা তোমরাও দেখতে পাবে, তার জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও। আর আমার কাছে আছে এই ফুলদানিটা, যেটা আমি বানিয়েছি, দেখতে পাচ্ছ। এটা আমি রং করেছিলাম এর আগে, কিন্তু ওটা একটু প্রবলেমের জন্য উঠে উঠে যাচ্ছিল। তো এই রং, এটা আমি কিছু ডিজাইন দেখাচ্ছি। কি ডিজাইন করলে ভালো লাগবে তোমরা এটা কমেন্টে জানিও। যে এটা, যে ছবিগুলো দেখতে পাচ্ছ স্ক্রিনে, এই ছবিগুলোর মধ্যে কোন ডিজাইনটা করব তোমরা জানিও। চলো আজকের ভিডিও ওই ফুলদানি দুটো রং করা যাক। এখানটায় অনেকগুলো ফুলদানি রেডি হচ্ছে দেখতে পাচ্ছ। এগুলোও কালারের ভিডিও আসবে। এই একটা যেটা উল্টো করে রাখা আছে এখন, এখানে একটা চাঁদও রেডি হচ্ছে। আর এইটা আমি তৈরি করেছি, এটা অনেকটা ভালো কাজ করে। এই ফ্যানটার সঙ্গে আমি কানেক্ট করে দেই আর এটা আমার মনের মতন চলতে শুরু করে। আমার এখানে রঙের এই যে একটা বক্স আছে, বলেছিলাম এর আগের ভিডিওতে, যারা দেখোনি দেখে আসতে পারো এই ভিডিওটার পরে। এখানে যত যে রঙের জিনিসগুলো আছে, রং আছে, এখানে আঠাটা ভুল করে এখানে চলে এসেছে। তুলি, তো আমি যে রংটা করব এটা তো পুরো শেষ হয়ে গেছে। এখানে কালো, আমার যে রংটা লাগবে ওটা তো এখানে নেই। রঙের জন্য যেগুলো ইউজে নিচ্ছি সেগুলো হচ্ছে, প্রথমে তো ফুলদানি, যেটা রঙের জন্য অবভিয়াসলি রংটা তো কি করবো, একে তো দরকার। তার সঙ্গে সঙ্গে আছে 3 রকম তুলি, একটা হচ্ছে পুরনো, একটা হচ্ছে নতুন, একটা হচ্ছে পুরনো। এটা হচ্ছে ছোট, এটা বড়, এই দুটো একই, বাস এটা পুরনো এটা নতুন, যেন ফিনিশিংটা ভালো আছে তার জন্য। আর নিয়ে নিয়েছি এখানে একটা ছোট রোলার। আর রংটা আমি বানিয়ে নিয়েছি, ভিতরে সাদা লাগছে, নীল লাগছে। কি রং তোমরা পরে দেখতে পাবে এটা যখন রংটা করব। তো পুরো ভিডিওটা ওয়াচ করো, আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও। এই ফুলদানি দুটো আমি অনেক আগেই বানিয়েছিলাম, যখন আমি ভেবেছিলাম যে এই ব্যবসাটা আমি স্টার্ট করব তখনই বানিয়েছিলাম। কিন্তু তখন কালারটার করে উঠতে পারিনি, তার কারণ এত ডিজাইন তৈরি করতে পারতাম না, বা আমি শুধু প্লেন রং করতে পারতাম গোটা। আর প্লেন রং করলে এটা দেখতে অতটা ভালো লাগতো না যতটা রং এখন করে ভালো লাগছে। কারণ তখন আমার কাছে হাতে গোনা একটা দুটোই তুলি ছিল, আর এত রকম ভ্যারাইটিস তুলি ছিল না। আর আমি তুলির কাজও জানতাম না, এখন আমি অতটা জানি না, কিন্তু যতটুকু ট্রাই করেছি তোমরা কমেন্ট করে জানিও যে কেমন হয়েছে। আর এখানটায় রং করতে করতে রংটাই শেষ হয়ে গেল, কিন্তু এখন এখানে এক দু কোট এখনো দিতে হবে। তার কারণ এগুলো এখানে কিছু কিছু জায়গায় দেখতে পাচ্ছ সাদা সাদা দেখা যাচ্ছে ভিতরকার। এটা প্রাইমার করা আছে, প্রাইমারটা শো হচ্ছে, তো আবার রং বানাতে হবে। তো রংটা আশা করি আর সেম আসবে না। এখানে রংটা এবার পুরোটা কমপ্লিট করে নিয়ে আমি এবার ডিজাইন করতে বসলাম। সাদা কালারের ডিজাইন হচ্ছে। আমি আগে কখনো রং করিনি বা আঁকা শিখিনি কখনো। তো তোমরা যারা হয়তো আঁকা শিখেছো বা জানো, তাদের কাছে এটা খুবই সহজ ব্যাপার, কিন্তু আমার কাছে একটু কঠিন ছিল। আমি একবার এদিক ওদিক বেঁকিয়ে টেরিয়ে শুইয়ে কোলে নিয়ে কত রকম করে যে এই পাতাগুলো ড্র করেছি সেটা আমি জানি, কারণ সব কিছুর ভিডিও করে উঠতে পারিনি। কারণ ভিডিওর দিকে মন গেলে এদিকে আঁকাটা ঠিক হচ্ছিল না, আঁকাটা ঠিক করতে গেলে ভিডিওর অ্যাঙ্গেল ঠিক থাকছিল না। তো কোনো রকমে বাস হলো, দেখতে পাচ্ছ। তো এটাই মনে হচ্ছে যে পাতা ঠিকঠাক আছে না কি, ওটা তোমরা একটু কমেন্ট করে জানিও। আমার তো মনে হচ্ছে ঠিকঠাকই লাগছে, আর কটা পাতা দিলে বেশি ভালো লাগতো না, এটাই বেশি ভালো লাগছে। তোমরা একটু কমেন্ট করে জানিও এটা আমাকে। আর সব থেকে মুশকিল যেটা ছিল, নিচে আর উপরে সার্কেল হতো যেটা হোয়াইট কালারের, ওই সার্কেলটা আমি ভেবেছিলাম আমার যেই কাঠের যেটা দেখালাম চাকার মতো, ওইটাতে বসে আরামসে হয়ে যাবে, কিন্তু না, ওটা হলো না।
দাগ তো আগেই টেনে নিয়েছি, একটু কায়দা করে সিনেম্যাটিক দেখাতে হবে না, ওই জন্য একটু দেখিয়েই দিলাম। এই ফুলদানিটার ব্যাকগ্রাউন্ড কালার কটা দেখালাম না, এটা ডাইরেক্ট পাতাটাই দেখাতে শুরু করলাম। আগের মতন এটাতেও পাতাটাই হচ্ছে সেম কালার, সবকিছু সেম, বাট ডিজাইনটা একটু আলাদা। আর এই ডিজাইনটার জন্য আমি ভেবেছিলাম বোধহয় এইটা বোধহয় নষ্ট হয়ে গেল, আর পারলামই না। তো করার পরে তোমরা দেখো যে কেমন লাগছে, আর জানিও আমাকে কমেন্ট কোন ফুলদানিটা সব থেকে বেশি ভালো লাগছে, তোমরা কমেন্ট করে জানিও। আগের ফুলদানিটার নাম দিলাম এ, এই ফুলদানির নামটা দিলাম বি। তোমরা কমেন্ট করে জানিও, তোমাদের সুবিধা হবে এবার কমেন্ট করতে যে কোন ফুলদানিটা সব থেকে বেশি তোমাদের ভালো লাগছে। এবার গ্লেজের জন্য বার্নিশের দরকার, আর এটা কিসে ইউজ হয় তোমরা জানো কিনা কমেন্টে জানিও। আর আমি ব্র্যান্ডিংটা ঢেকে রেখেছি, কেন জানি না। বার্নিশ করা এতটাই ঝামেলা, কি বলবো, মানে রুম তো প্রথমত লাগিয়ে রাখতে হয়, কারণ ধুলোবালি উড়ে এসে এখানে আটকে যায়। আবার আর একটা কি যে লাইট দিয়ে দেখতে হয় যে কোনো জায়গা বাদ গেল কিনা, কারণ বাদ চলে যায় বোঝা যায় না, সেই জায়গাটা দেখতে খারাপ লাগে। এবার সিনেম্যাটিকটা নিয়ে নিই, খুব ভালোই লাগছে দেখতে। আরে এখানে তো দুধটা থেকেই গেল। তোমরা ভাবছো দুধ কি করছে এখানে, এটা দুধ নয়, এটা সাদা রং যেটা ছিল, তুলি ধুয়েছিলাম জলে, সেই তুলি ধোয়া জলটা এটা সাদা জল হয়ে গেছে, দুধের মতন দেখতে। ও ভাই, এ দুটো কমপ্লিট হয়ে গেছে এবার। আর পরে আবার এক কোট আমি বার্নিশ করে রাখবো। এখন তো এটা হেব্বি সুন্দর লাগছে দেখতে, তোমাদের কেমন লাগছে কমেন্ট করে জানিও। আর আজকের ভিডিওটা ভালো লাগলে নিশ্চয়ই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও, আর ফেসবুকে দেখলে ফলো করে নিও, আর একটা লাইক আর কমেন্ট করে দিও। বাই বাই।